বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি মোহাম্মদ রাজীব মিয়া, সহকারী শিক্ষক গণিত, গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা, গজারিয়া মুন্সিগঞ্জ। গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে গজারিয়া উপজেলার সকল মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। গণিতকে নিয়ে করব না আমরা ভয়, সহজ কৌশল পদ্ধতিতে গণিতকে করব আমরা জয়। আজকের দাখিল দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আজকের পাঠের বিষয়বস্তু হলো ত্রিকোণমিতির অনুপাত। এখন আমরা মূল পর্বে চলে যাই। cot to the power 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের cot to the power 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 বা cot to the power 4a কে আমরা রাখলাম সমান সমান 1 মাইনাস cot স্কয়ার, ওই সাইডে ওই পক্ষে চলে গেলে প্লাস cot স্কয়ার হয়ে যাবে, বা cot to the power 4a কে আমরা রাখলাম 1 প্লাস cot স্কয়ার সূত্র প্রয়োগ করে পাই আমরা cosec স্কয়ার a। cot to the power 4a এর সূত্র প্রয়োগ করে পাই আমরা cos to the power 4a sin to the power 4a সমান cosec স্কয়ারের সূত্র প্রয়োগ করে পাই sin স্কয়ার a। উপরের অংশ cos to the power 4a রাখলাম, sin to the power 4a এখানে ভাগ অবস্থায় আছে, ওই পক্ষ গেলে গুণ অবস্থায় হয়ে যাবে, তো 1 বাই sin স্কয়ার রাখলাম, sin to the power 4a এই পক্ষে গুণ ভাগ অবস্থায় আছে, ওই পক্ষে গেলে গুণ অবস্থায় হয়ে যাবে, বা cos to the power 4a রাখলাম, sin স্কয়ার এখানে 2টি এখানে 4টি, অবশিষ্ট আমাদের থাকতেছে sin স্কয়ার 2টি, sin স্কয়ার থাকতেছে, তো বা cos to the power 4a রাখলাম 1, sin স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, তো সুতরাং cos to the power 4a রাখলাম মাইনাস cos স্কয়ার এই পক্ষে আসলে প্লাস cos স্কয়ার এ হয়ে যাবে, সমান অবশিষ্ট 1 থাকে। তাহলে আমাদের প্রমাণের সাথে মিলে গেল, প্রুভড, PROVED প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি পুনরায় আবার বোঝাচ্ছি। দেওয়া আছে আমরা লিখতে পারি cot to the power 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। cot to the power 4a কে রাখলাম সমানের সমান 1 এর 1 মাইনাস cot স্কয়ার ওই পক্ষে গেলে প্লাস হয়ে যাবে, cot to the power 4a রাখলাম সমান সমান 1 প্লাস cot স্কয়ারের সূত্র প্রয়োগ করে আমরা পাই cosec স্কয়ার a। cot to the power 4a এর সূত্র প্রয়োগ করে পাই cos বাই sin সমান cosec স্কয়ার সূত্র প্রয়োগ করে পাই 1 বাই sin স্কয়ার। cos to the power 4a রাখলাম, sin to the power 4a এখানে গুণ অবস্থায় আছে, ওই পক্ষ গেলে ভাগ অবস্থায় আছে, এখানে ওই পক্ষ গেলে গুণ অবস্থায় হয়ে যাবে, cos to the power 4a রাখলাম সমান এখানে sin স্কয়ার 2টা এখানে কত 4টি, তো এই অবশিষ্ট থাকে কত 2টি, cos to the power 4a রাখলাম সমানের সমান sin স্কয়ার সূত্র আমরা সূত্র প্রয়োগ করে পাই 1 মাইনাস cos স্কয়ার। cos to the power 4a রাখলাম মাইনাস cos স্কয়ার এই পক্ষ হিসেবে বলে প্লাস cos স্কয়ার হয়ে যাবে, সমান সমান 1 এর 1 থাকে। প্রমাণ আমাদের মিলে গেছে, তাহলে প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাজের খ এখন করব। sin to the power 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan to the power 4a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি sin to the power 4a প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, বা আমরা sin to the power 4a কে রাখলাম এই পক্ষে সমান 1 লিখলাম, প্লাস সাইনকে আমরা ওই সাইডে ওই পক্ষ নিয়ে গেলে মাইনাস sin স্কয়ার a হয়ে যাবে, বা sin to the power 4a রাখলাম 1 মাইনাস sin স্কয়ারের সূত্র প্রয়োগ করে পাই আমরা cos স্কয়ার a।
আমাদের প্রমাণে দেখতে হবে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রমাণে দেখতে হবে টেনের সূত্র, টেন বানাতে হবে। তো টেনের সূত্র হচ্ছে সাইন বাই কস। এখানে আমরা কি পেয়ে গেলাম? সাইন পেয়ে গেলাম। তো নিশ্চিত আমাদেরকে উভয় পক্ষকে আমাদেরকে কস দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এখানে আমাদের 4 আছে, তো উভয় পক্ষকে আমরা কি করব? cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে পারি। সূত্রর সুবিধার্থে, আমাদের প্রমাণের সুবিধার্থে, তা সাইন টু দি পাওয়ার 4a লিখলাম, নিচে cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করলাম উভয় পক্ষকে। তো আমরা লিখতে পারি উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সাইন বাই কস কার সূত্রে অ্যাপ্লাই করতে পারি? আমরা টেনের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে 4 থাকলে 4 লিখবো, থিটা থাকলে যা থাকবে ওটা আমরা লিখবো। ওটা কোনো আমাদের মৌলিক বিষয় না। আমাদের বিষয় হচ্ছে সাইন বাই কসে কার সূত্র প্রয়োগ করতে পারি? আমরা টেনের সূত্র প্রয়োগ করতে পারি। এখানে 4 থাকাতে 4 লিখলাম, এ থাকাতে লিখলাম। এখানে কস 2টা, এখানে 4টা, তো এই অবশিষ্ট নিচে থাকতেছে 2টি, উপরে থাকতেছে 1 মনে মনে। টেন টু দি পাওয়ার 4a রাখলাম, 1 বাই কস যে কথা sec স্কয়ার a একই কথা। 10 টু দি পাওয়ার 4a রাখলাম, sec স্কয়ার এর সূত্র হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওইদিকে চলে গেলাম, বা 10 টু দি পাওয়ার 4a রাখলাম, প্লাস 10 স্কয়ার এই পক্ষে নিয়ে আসলে মাইনাস 10 স্কয়ার হয়ে যাবে, অবশিষ্ট 1 থাকে। তাই সুতরাং 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1 আমাদের প্রমাণের সাথে মিলে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য অঙ্কটি পুনরায় আমি আবারও বলছি। দেওয়া আছে, লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার a ইকুয়াল টু 1। সাইন টু দি পাওয়ার 4a কে রাখলাম, সমানের সমান 1-এর 1 প্লাস সাইন স্কয়ার আমরা ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সমান সমানের বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো সংখ্যা যদি চেঞ্জ করতে হয়, প্লাসে মাইনাস হয়, মাইনাসে কি হয়? প্লাস হয়। তো আমরা এখন সাইন প্লাস সাইন স্কয়ারটাকে ওই সাইড নিয়ে নিলাম, মাইনাস হয়ে গেল। সাইন টু দি পাওয়ার 4 রাখলাম, সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র প্রয়োগ করে আমরা কস লিখতে পারি। তো প্রমাণের সুবিধার্থে আমাদেরকে লক্ষ্য করতে হবে প্রমাণ আমাদেরকে কোন দিকে যেতে বলেছে। প্রমাণ বলেছে আমাদেরকে টেন থিটা বানাইতে হবে। তা আমরা জানি টেন থিটার সূত্র হচ্ছে সাইন বাই কস। তা আমাদের উপরে কি আছে? সাইন আছে। তা আমাদের টেনের বানাতে গিয়ে আমরা কস দিয়ে আমরা উভয়কে ভাগ করব। যেহেতু এখানে 4 আছে, তাহলে উভয়কে 4 দিয়ে আমরা লিখতে পারি। তো সাইন কস টু দি পাওয়ার 4 দ্বারা উভয়কে কী করি? আমরা ভাগ করি। তো সাইন বাই কসের সূত্র হচ্ছে তোমাদের 10 টু দি পাওয়ার 4 লিখলাম, সমান সমান কস এখানে 2টি, এখানে 4টি, অবশিষ্ট নিচে 2টি থাকে, উপরে মনে মনে 1 থাকে, 1 আমরা লিখলাম। 10 টু দি পাওয়ার 4 লিখলাম, সমান 1 বাই কস যে কথা এর সূত্র প্রয়োগ করে আমরা পাই sec স্কয়ার a। তো 10 টু দি পাওয়ার 4 লিখলাম, সমান সমান sec স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করে পাই 1 প্লাস 10 স্কয়ার। 10 টু দি পাওয়ার 4 লিখলাম, প্লাস 10 স্কয়ার ওই পক্ষে নিয়ে আসতে বলে সমান সমানের আগে নিয়ে আসলে আমাদের হয়ে যাবে মাইনাস, অবশিষ্ট থাকতেছে আমাদের 1। তা আমাদের প্রমাণের সাথে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণের সাথে যেহেতু মিলে গেছে, আমাদের আর কোনো অঙ্ক বাড়ানো যাবে না। প্রমাণ আমাদের কি কোন দিকে যেতে বলছে সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে। আমরা দেওয়া আছে লিখা, প্রমাণ আমরা পেয়ে গেলাম। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, প্রুফ লিখতে পারি আমরা PROVED। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনীর 17 নম্বর অঙ্ক নিয়ে এখন আলোচনা করব। প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লেফট রেজাল্ট কি লিখতে পারি? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, এই ফার্স্ট ব্র্যাকেট tan এর সূত্র আমরা প্রয়োগ করে কি লিখতে পারি? সাইন বাই কস লিখতে পারি, প্লাসের প্লাস। sec থিটার সূত্র প্রয়োগ করে আমরা কি লিখতে পারি? 1 বাই কস থিটা, ফার্স্ট ব্র্যাকেট উপরে স্কয়ার লিখতে পারি।
এই ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। এখন আমরা cos থিটা লসাগু করে কি পাই? cos থিটা পাই। cos দিয়ে cos এর ভাগ দিলে 1 পাই। 1 দিয়ে আবার সাইনকে গুণ করলে sin থিটা প্লাস cos দিয়ে cos এর ভাগ দিলে 1, 1 এ 1 গুণ করলে 1, ফার্স্ট ব্র্যাকেট উপরে স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখতে পাচ্ছি এই স্কয়ার sin থিটা প্লাস 1 যে কথা, আমরা 1 প্লাস sin থিটা একই কথা। এখন আমরা এই স্কয়ারকে উপরের অংশ দিয়ে দিলাম, নিচের অংশকে আমরা দিয়ে দিলাম সমান। তো উপরে যা আছে তাই রাখলাম আমরা। cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 1 প্লাস sin স্কয়ার থিটা হোল স্কয়ারকে আমরা লিখতে পারি, ভাগ করে দিতে পারি, দুটো অংশ ভাগ করে দিতে পারি। কি করতে পারি? 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লক্ষ্য করতে পারছি 1কে যদি আমরা স্কোয়ার করি কি হয়? 1 গুণ 1, 1। তাহলে আমার সূত্রর সুবিধার জন্য আমি মনে মনে স্কোয়ার ধরতে পারি। তাহলে 1কে যদি আমি এ ধরি, সাইনকে আমি বি ধরি, তাহলে আমাকে কি সূত্র দাঁড়ায় আমাদের মধ্যে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র কি পাই আমরা? 1 প্লাস sin থিটা, 1 মাইনাস sin থিটা। আমরা সাইনে সাইনে কাটলে অবশিষ্ট থাকে কত? 1 প্লাস sin থিটা, 1 মাইনাস sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আর এই অংশকে কিচ্ছু করা যাচ্ছে না আমাদের, তা অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড, PROVED। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার জন্য পুনরায় অঙ্কটি আমি আবার বুঝাবো। লেফট হ্যান্ড সাইডে আমি কি পাই? tan থিটা প্লাস sec স্কয়ার sec থিটা হোল স্কয়ার, ফার্স্ট ব্র্যাকেট। tan থিটার সূত্র আমরা কি পাই? sin বাই cos, প্লাসের প্লাস sec থিটার সূত্র কি পাই? 1 বাই cos, ফার্স্ট ব্র্যাকেট উপরে স্কয়ার। এখন কসের লসব কি হয়? cos থিটা। এই cos থিটা দিয়ে cos থিটা ভাগ দিলে আমরা 1 পাই। 1 দিয়ে আবার sin থিটার গুণ করলে কত হয়? sin থিটা প্লাসের প্লাস cos দিয়ে cos এর ভাগ দিলে কত হয়? 1, 1 এর গুণ করলে হয় 1, ফার্স্ট ব্র্যাকেট উপরে স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা sin থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস sin কি একই কথা লিখতে পারি। এখন স্কোয়ারটা উপর অংশকে বোঝায়, ভাগ করে আমি দিয়ে দিলাম, নিচের অংশকে দিয়ে দিলাম। তো উপরে যা আছে আমি তাই লিখতে পারি। cos স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা কি পাই? 1 মাইনাস sin থিটা। তো প্রিয় শিক্ষার্থীরা, উপরে যা আছে উপরের অংশকে এখন কয়টা বোঝায়? 2টা। স্কোয়ার মানে কি? 2টা ভাগ করে দিলাম আমি, 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা। এখন আমি যদি 2টা 1 এ গুণ করি, সূত্র প্রয়োগ করতে চাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2টা 1কে গুণ করতে চাইলে 1 গুণ 1, তাহলে কি হয়? 1। তা আমরা সূত্র বোঝানোর জন্য আমরা স্কোয়ার দিলাম, অর্থাৎ এ 1কে ধরে কি এ, সাইনকে ধরে কে বি। তাহলে কি সাজলো সূত্রটুকু? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্রটা কি আমরা জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা উভয়কে কি কাটা যায়। তো অবশিষ্ট আমাদের থাকলো কি? 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ আমাদের মিলে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী 9.1-এর 19 নম্বর অঙ্ক করব। এখন প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ সমান সমান sec a মাইনাস tan a। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। যদি আমরা রুট উঠাইতে চাই, নিচের অংশ ফলো করতে হবে। নিচের অংশ যদি
এখানে নিচের অংশ 1 প্লাস সাইন দেওয়া আছে, লব ও হরকে আমরা কি করব 1 মাইনাস সাইন দিয়ে গুণ করব। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এখানে নিচের অংশ প্লাস হলে মাইনাস দা লব ও হরকে আমরা গুণ করব। তাহলে 1 প্লাস সাইন এ প্লাসের অংশ আছে, তো 1 মাইনাস সাইন দিয়ে লব ও হরকে গুণ করব আমি। 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই লাইনটুকু আমি আরেকবার তোমাদের সামনে বলছি, রুট উঠাইতে চাইলে আমরা নিচের অংশ ফলো করব। দুধের হর থাকে কোথায়? উপরে, আর অঙ্কের হর থাকে কোথায়? নিচে। আমরা নিচের অংশ ফলো করব, এখানে প্লাসের অংশ আছে, লব হরকে আমরা কি দ্বারা গুণ করলাম? মাইনাস দ্বারা গুণ করলাম। তো সমান 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে কি হয়ে গেল? দুটো একরকম বিদায়, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার হয়ে গেল। এটাকে যদি আমি এ ধরি, এটা কি ধরতে পারি? আমি বি ধরতে পারি। তাহলে কি দেখো বিষয়টা কি হয়ে দাঁড়ায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি সূত্র উৎপাদকের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, উপরে আমি যা আছে তাই রাখলাম, রুট রাখলাম, উপরে যা আছে আমি তাই রাখলাম। এখন আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন যে কথা, সাইন স্কোয়ার যে কথা, কস স্কোয়ার হচ্ছে একই কথা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই রুট উপর অংশ পাও না, নিচের অংশ পাও না, অর্থাৎ একটা জিনিসকে আমরা বিভক্ত করে দিলাম। উপর অংশকে আমরা রুট দিয়ে দিলাম, রুট 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার রুট কস এ হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এই রুটকে বিভাজন করে দিলাম। তো এখন রুট এ স্কোয়ার কাটা অবশিষ্ট থাকতেছে কত? 1 মাইনাস সাইন। রুট স্কোয়ার কাটা থাকতেছে কত? শুধু কস। এখন কস দিয়ে 1কে ভাগ দেব, কস দিয়ে 1 ভাগ দিলাম, মাইনাস কস দিয়ে আবার সাইনকে ভাগ দেব। তাহলে 1 বাই কস যে সূত্র প্রয়োগ করে পাই sec a মাইনাস সাইন বাই কসের সূত্র প্রয়োগ করে পাই tan a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, আর কোনো কাজ করা যাচ্ছে না। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার পুনরায় আলোচনা করছি। রুটের রুট যদি রুট উঠাইতে চাই, নিচে প্লাসের অংশ থাকলে লব হরকে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাসের অংশ থাকলে প্লাস দিয়া লব হরকে গুণ করব। তো রুটের রুট রইল 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, দুটো একই রকম বিদায় গুণ অবস্থায় থেকে হোল স্কয়ার হয়ে গেল। এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে আমরা বি ধরতে পারি। বিষয়টা কী হয় সাজে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো রুটের রুট রাখলাম, উপরে যা আছে তাই রাখলাম, 1 মাইনাস সাইন এ যে কথা, এর সূত্র প্রয়োগ করে আমরা পাই কি? কস এ। এখন এই রুটকে উপর অংশ পাও না, নিচের অংশ পাও না, একটা জিনিস আমরা ভাগ করে দিয়ে দেবো, ভাগ করে ফেললাম, দিয়ে দিলাম রুটকে। এখন রুট স্কোয়ারে কাটা অবশিষ্ট থাকতেছে আমাদের কত? 1 মাইনাস সাইন এ, রুট স্কোয়ার কাটা থাকে কত? কস। এখন কস দিয়ে একবার 1কে ভাগ দেবো, মাইনাসের মাইনাস, কস দিয়ে আবার সাইনকে ভাগ দেব। তো 1 বাই কসের সূত্র প্রয়োগ করে পাই আমরা sec a, মাইনাসের মাইনাস, সাইন বাই কসের সূত্র প্রয়োগ করে পাই কত? tan a। তা আমরা আর কোনো কাজ করা যাচ্ছে না, সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুর্যোগ অর্থাৎ করোনা ভাইরাসের মোকাবেলায় আজকে আমাদের প্রতিষ্ঠান বন্ধ, আজকে গজারিয়া অনলাইন মাদ্রাসার কার্যক্রম আজকে থেকে শুরু। তোমরা বাসায় বসে বসে যে অবস্থায় আসো সেই অবস্থা থেকে আমাদের গজারিয়া অনলাইন ক্লাস দেখতে পারবা। তোমরা বাসায় বেশি বেশি করে লেখাপড়া করবা, বাইরে হবা না, বাইরে হইতে হলে তোমাদেরকে মাস্ক পরে বাইরে হবা। সামনে তোমাদের পরীক্ষার কথা চিন্তা ভাবনা করে গজারিয়া বাতিনি আলিম মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই ক্লাসের আয়োজন করা হয়েছে। তোমাদেরকে সকলে ধন্যবাদ জানাই। সবাইকে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার ক্লাস এখানেই স্থগিত করিলাম। পরবর্তীতে আবার দেখা হবে। আর বিশেষ করে এই ত্রিকোণমিতি এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে বেশি বেশি সূত্রগুলো প্রয়োগ করতে হবে, বেশি বেশি করে সূত্রগুলো শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, বেশি বেশি লিখতে হবে। এই বলেই আমার ক্লাস এখানে শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে
পরবর্তী নেক্সট টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।